আমরা জুলাই মাসে একটা প্রি অ্যাসেসমেন্টের ব্যবস্থা নিয়েছি। তাতে আসলে আমাদের শিক্ষার্থীরা কোন লেভেলে আছে সেটা জাজ করার জন্য শিক্ষকদের সবাইকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এই পরীক্ষাটা অত্যন্ত নিরপেক্ষতার সাথে নেবেন, যে কোন স্কুল কোন অবস্থানে আছে প্রকৃত তথ্যটা আমরা চাই। প্রকৃত তথ্য যদি না পাওয়া যায় তাহলে আমরা তাদের জন্য আবার উন্নয়নের জন্য কি ব্যবস্থা নেব। কেউ হয়তো ওই তথ্যের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু তারা পিছিয়ে যাবে আর কি। এই কারণে বলার পরে এবং এটা বের করার পরে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন তাদের জন্য কেয়ার নেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা অনেক স্কুলে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখতে পেয়েছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের আলাদা করে শিক্ষা দেওয়া হচ্ছে। অনেকে ওই স্কুল টাইমের বাইরে যেও তারা কিন্তু ক্লাস নিচ্ছে। এবং নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বরে আমরা কিন্তু আবারও তাদের জন্য আরেকটা অ্যাসেসমেন্টের ব্যবস্থা নিব। প্রাইমারি অ্যাসেসমেন্ট এবং পরবর্তী অ্যাসেসমেন্ট, এই দুয়ের মধ্যে যে পার্থক্যটা পাবো আমরা, তা থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের কতগুলো শিশু পিছিয়ে পড়া অবস্থান থেকে সামনের দিকে গিয়েছে, ভালো অবস্থানে এসেছে। যেটা বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমানোর বিষয়ে, সেক্ষেত্রে আপাতত টার্গেট হচ্ছে ক্যালেন্ডারের ছুটি কিছুটা কমানো। কারণ আমরা যদি ওইটাকে 2 দিনকে 1 দিন করতে চাই, সেটা আসলে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম। ফলে আমরা আলাদাভাবে প্রাইমারিকে করা একটু কঠিন। একটা শিক্ষকদের পক্ষ থেকে এক ধরনের দাবি আছে যে শিক্ষকরা হচ্ছে ভ্যাকেশন ডিপার্টমেন্ট, তার নন ভ্যাকেশন হতে চায়। এটার সঙ্গে সরকারের আর্থিক এক ধরনের সংশ্লেষের প্রসঙ্গ আছে। ফলে এই ধরনের একটা চিন্তাও আছে, কিন্তু এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। কিন্তু আমাদের ক্যালেন্ডারের যে ছুটিগুলো আছে সেই ক্ষেত্রে আমরা কিছুটা এটা ফাইনাল হলে পরে আমরা কিন্তু ডিক্লেয়ার করে দিই, তখন জানবেন। মানে আমরা এটাকে ফাইনাল করে আপনাদের কাছে প্রচার করে দেব। প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে একটা সমালোচনা হচ্ছে। আপনারা বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন এবার নেওয়ার জন্য, সেটা 16 বছর পরে। এটা কেন আপনারা সিদ্ধান্ত নিলেন? সেটা শুধু সরকারি স্কুলগুলোতে কেন আসলে? ব্যাপারটা হচ্ছে, আমি বলবো আইডিয়াল উপায় ছাত্রকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে ক্লাসের রেগুলার অ্যাসেসমেন্ট, এটা কুমুলেটিভ পরীক্ষা না। দিস ইজ দ্য আইডিয়াল থিং। কিন্তু আমরা তো আইডিয়াল ভাবে স্কুলগুলো চালাতে পারছি না। সেই জন্য আমাদের প্রয়োজন পড়ছে যে আমাদের একটা কুমুলেটিভ পরীক্ষা নেওয়া, শেষে একটা গিয়ে পরীক্ষা হবে, শেষে একটা পরীক্ষা হবে এমন। এবং আমাদের টোটাল সিস্টেমটা এইভাবে অ্যাকাস্টমড, আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক সবাই অ্যাকাস্টমড। সেই জন্য আমরা কিন্তু পরীক্ষাতে চলে আসলাম। যে পরীক্ষাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেই পরীক্ষাতে চলে আসলাম। দেখলাম ওই পদ্ধতিটা আমাদের জন্য বুমেরাং হয়েছে। প্রথমত এটা গ্রহণ করেনি কেউ। দ্বিতীয়ত এইটা আমরা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করেছি, কিন্তু অন্য ঘরে চালু হয়নি। ফলে অভিভাবকরা আমাদের কাছ থেকে সন্তানদের নিয়ে চলে গেছেন অন্যভাবে। ফলে আমরা আবার চালু করেছি, এটার পজিটিভ সাড়া পেয়েছি। এটা আশা করি ইতিবাচক ফল ফলবে। বৃত্তি পরীক্ষাটা আমাদের প্রথম চিন্তায় ছিল না, কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্লাস 2 থেকেই বৃত্তি নেয় 5 পর্যন্ত, এবং তারা তাদের প্রচারের একটা বিষয় হিসেবে এটা করে নেয়, দেখো আমরা বৃত্তি নেই, প্রতি বছর বৃত্তি দিচ্ছি। ফলে অভিভাবকদের পক্ষ থেকে প্রচন্ড একটা দাবি আসলো যে সবাই বৃত্তি নিচ্ছে, আপনারা আমাদের জন্য একটু, আমাদের বাচ্চাদের জন্য একটু বৃত্তি দেন। আমরা দেখলাম যে এতে এক ধরনের প্রতিযোগিতা হবে, যে মানে ক্লাস স্কুল থেকে কয়েকজন ছাত্র হবে, সিলেক্টেড হবে। ফলে একটা অভ্যন্তরীণ প্রতিযোগিতা হবে যে আমরা মানে কাদের পাঠাতে পারি, এবং তারপরে স্কুলগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে একটা। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে যারা পড়ে এদের বেশিরভাগ অংশই হচ্ছে গিয়ে অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে খারাপ অবস্থানে রয়েছে, এবং অনেকেই কিন্তু এই যে ঝরে পড়ার হার বাড়ছে, মূল কারণটা অর্থনৈতিক। ফলে আমরা যদি বৃত্তির মাধ্যমে তাদের কিছু আর্থিক প্রণোদনা দিতে পারি, তাহলে হয়তো তাদের হাই স্কুলে পড়া চালিয়ে যাওয়াটা অনেকটা সহজ হবে। এইসব বিবেচনা থেকে আমরা বৃত্তি চালু করতে যাচ্ছি।